মধ্যপ্রাচ্য সংঘাত বন্ধে ইসলামাবাদে শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের আলোচনা। তবে আলোচনা চললেও থামছে না বেপরোয়া ইসরায়েল। লেবাননে নারকীয় আগ্রাসনে মেতে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে পুরো বিশ্ব যখন একটি ইতিবাচক পথে এগোচ্ছে, ঠিক তখনই দখলদার ইসরায়েলের আগ্রাসী ভূমিকা শান্তি চুক্তির পথে বিরাট অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছেন। অথচ যুদ্ধবিরতি প্রস্তাব লঙ্ঘন করে শুরু থেকেই লেবাননে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যা শান্তি চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। ফলে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। 11 এপ্রিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাফতি জেলায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা NNA জানায়, পৃথক 3টি হামলায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নাফতি জেলার কাফারসির শহরে চালানো প্রথম হামলায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। একই জেলার জেফতা শহরে চালানো দ্বিতীয় হামলায় লেবানিজ সিভিল ডিফেন্সের একজন সদস্য সহ মোট 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এছাড়া নাফতি জেলার তুল শহরে চালানো তৃতীয় হামলায় আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 3 জন। এদিকে হামলার জবাবে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ গোষ্ঠীরা আদামিদ বসতিতে ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। পাশাপাশি মেতুলা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর একযোগে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া সীমান্তবর্তী ওদাইসে শহরের আল আওয়াইদা পাহাড়ে একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ আরও দাবি করেছে, বিন্তু জুবাইলের আল ইশরাক স্কুল সংলগ্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েলকে আর কোনো বিনামূল্যে ছাড় বা আপোষ দেওয়া চলবে না। শত্রুপক্ষের হুমকি বা আধুনিক অস্ত্রশস্ত্রে তারা ভীত নন উল্লেখ করে তিনি দাবি করেন, হিজবুল্লাহ এই মাটির প্রকৃত মালিক। ইসরায়েলি বাহিনীর এই ধারাবাহিক হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল ডিফেন্সের সদস্যদের ওপর এই হামলার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের বড় লঙ্ঘন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এছাড়া লেবাননে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।